ওই পাড়ার দীপা চাচি বলেছে তার মেয়ে স্বর্ণার বিয়ে, ওদের অনেক মিষ্টি লাগবে। মিষ্টি যখন লাগবে তখন দুধ কিনে নিয়ে আয় বাজার থেকে। তা কত কেজি মিষ্টি লাগবে ওদের, আর কি কি মিষ্টি লাগবে? ছানার সন্দেশ, মতিচুরের লাড্ডু, ক্ষীরের মিষ্টি, কাঁচা আমের জিলাপি, এগুলোই লাগবে। সব মিলিয়ে 20 কেজির অর্ডার পেয়েছি মা। এ তো অনেক বড় অর্ডার। তুই বরং এখনই গিয়ে বাজার থেকে খাঁটি দুধ নিয়ে আয়। তা ওরা এত মিষ্টির অর্ডার যে দিল, কিছু অগ্রিম টাকা কি দিয়েছে? দিয়েছি মা, দিয়েছি। এই দেখো, 1000 টাকার দুটো নোট। মিঠাই আজ অনেক খুশি, আজ এত বড় অর্ডার পেয়েছি মিঠাই। সকলে মিঠাইয়ের হাতের মিষ্টি কত ভালোবাসে। মিঠাই, লক্ষ্মী মেয়ে আমার, এই সুনাম তো তুই রাতারাতি অর্জন করিসনি মা। জন্মের পরে বাপকে হারিয়ে ছোট থেকে কম কষ্ট তো করিসনি মা। ওসব কষ্টের কথা বাদ দাও তো মা। মিঠাই কষ্ট ভুলে সকলকে মিষ্টি বানিয়ে খাইয়ে নিজে হাসি খুশি থাকতে চায়। তো মা, মিষ্টি বানানোর জন্য দুধ আনতে গেলাম। মিঠাই এমনটা বলে নিজের সাইকেল নিয়ে ছুটল গ্রামের বাজারের পথে দুধ কেনার জন্য। গ্রামের সকলের চোখের মনি মিঠাই। সকলকে হরেক রকম মিষ্টি বানিয়ে খাওয়াতে মিঠাই খুব ভালোবাসে। ছোটবেলায় বাবাকে হারিয়ে মিঠাইকে খুব কষ্ট করে মিঠাইয়ের মা মমতা বেগম বড় করে তুলেছে। মমতা বেগমের কাছেই মিঠাইয়ের মিষ্টি বানানোর হাতেখড়ি। এরপরে নিজের প্রচেষ্টাতেই হরেক রকম মিষ্টি বানাতে শিখে ফেলেছে মিঠাই। আমার কাছে সব মিলিয়ে 20 লিটার আছে। মিঠাই মা, কত কেজি দুধ নিবে? 5 লিটার দেই? না মামা, 5 লিটারে হবে না। বিশাল বড় অর্ডার পেয়েছি। তোমার কাছে কত লিটার আছে? আমার কাছে সব মিলিয়ে 20 লিটার আছে। ও 20 লিটারই দিয়ে দাও, আজ অনেক দুধ লাগবে। তা মিঠাই মা, অনেক রকম মিষ্টি বানাবে বুঝি আজ? তা তো বানাবোই। মামা, বাড়ি যাওয়ার পথে আমার বাড়ির দিকে এসো, আমি তোমাকে কিছু মিষ্টি দিয়ে দেব। ছোটকে নিয়ে খেও। বেশ মিঠাই মা, যাবো। তোমার হাতের মিষ্টি না খেয়ে কি পারা যায়? মিঠাই দুধ নিয়ে বাড়ি ফিরে আসে। এরপর নিজ হাতে অনেক পরিশ্রম করে অর্ডারের সব মিষ্টি একে একে বানাতে থাকে। সব মিষ্টি বানানো শেষ হলে মিষ্টি নিয়ে রওনা দেয় দীপা চাচির বাড়ির দিকে। মা, মিষ্টিগুলো ডেলিভারি দিতে গেলাম। মিষ্টিগুলো দিয়ে বাকি পাওয়া টাকা নিয়েই আমি ফিরে আসবো। দ্রুত ফিরে আসিস মা, আবার কাউকে পথে ঘাটে পেয়ে কথা বলতে বসে পড়িস না। পাগলি মা আমার, আমি ফিরে আসবো। মিঠাই মাকে বিদায় দিয়ে সব মিষ্টি নিয়ে দীপা চাচির বাড়িতে আসে। মিঠাইয়ের মিষ্টি চলে এসেছে। দীপা চাচি, নিয়ে যাও। আমার হাতের বানানো মিষ্টি খেয়ে দেখো। ঠিক সময়ে এসেছিস মা। তুই আর একটু দেরি করলে আজ আর মেহমানদের সামনে রক্ষে থাকতো না। তখনই দীপার ছেলে দীপাকে ডাকে। কই মা, তোমার মিঠাইও নেই আর মিষ্টিও নেই। মেহমানদের তো মিষ্টি দিতে হবে। ওই দেখ মিঠাই, ডাক পড়ে গেছে। মা, তুই এখানে বসে একটু অপেক্ষা কর। আমি মেহমানদের মিষ্টিগুলো দিয়েই তোর পাওনা বাকি টাকাটা নিয়ে আসছি। দীপা এমনটা বলে চলে যায় মেহমানদের মিষ্টি খাওয়াতে। সে মেহমানদের মধ্যে একজন ছিল শহরের বড় মিষ্টির দোকানের মালিক সুমন চৌধুরী। সুমন চৌধুরী মিঠাইয়ের হাতের মিষ্টি খেয়ে বলল, দীপা ভাবি, এই মিষ্টি আপনি বানিয়েছেন? এ তো অমৃত। এত ভালো স্বাদের মিষ্টি আমি আর আগে কখনো খাইনি। এই মিষ্টি আমাদের শহরে নিয়ে গেলে মুহূর্তের ভিতরে সব শেষ হয়ে যাবে। না ভাই, আমি বানাইনি। আমাদের গ্রামের এক বাবা হারানো এতিম মেয়ে আছে, নাম তার মিঠাই। ওর হাতে জাদু আছে, এত ভালো মিষ্টি বানায় বলে বোঝাতে পারবো না। তা সে মেয়ে কোথায়? আমি ওকে দেখতে চাই। অবশ্যই, মেয়েটা বাহিরেই দাঁড়িয়ে আছে, আমি ডেকে আনছি। দীপা এমনটা বলে মিঠাইকে ডেকে ঘরের ভিতরে আনে। তোমার নাম মিঠাই? জি, আমি মিঠাই। তোমার হাতে তো জাদু আছে।
আমি শহরের সব থেকে বড় মিষ্টির দোকানের মালিক। সকলে আমার দোকানের মিষ্টির প্রশংসায় পঞ্চমুখ থাকে, অথচ বিশ্বাস করো, তোমার হাতের মিষ্টির স্বাদের তুলনায় আমার দোকানের মিষ্টি কিছুই না। এত ভালো মিষ্টি কি করে বানাও? মিঠাই মিষ্টি বানাতে খুব ভালোবাসে, তাই মিঠাই মিষ্টি বানায়। মিঠাই মিষ্টি বানানোর সময় নিজের সব দুঃখ কষ্ট ভুলে মিষ্টি বানাতে থাকে। সে যাই হোক, এই নাও আমার বাড়ির ঠিকানা। অবশ্যই আমার বাড়িতে শহরে আসবে, তোমাকে আমাদের শহরের প্রয়োজন। তোমার এত প্রতিভা নিয়ে এই গ্রামে কেন থাকবে? তোমার শহরে যাওয়া উচিত। আগামীকালই তুমি আসবে। সত্যি বলছেন? মিঠাইয়ের মিষ্টির স্বাদ এত ভালো? সত্যি বলছি মা, তুমি অবশ্যই আমার বাড়িতে আসবে। তুমি আসার পরে তোমাকে নিয়ে আমি আমার মিষ্টির দোকানে যাব। বিখ্যাত ব্যবসায়ী সুমন চৌধুরীর থেকে নিজের এত প্রশংসা শুনে মিঠাই খুশি হয়ে বাড়িতে ফিরে এসে ওর মাকে সব কথা খুলে বলল। মা, এত বড় সুযোগ বারবার আসে না। সুমন চৌধুরী তো অনেক বড় ব্যবসায়ী। আর জানিস তো মা, বিখ্যাত সুমন চৌধুরীর স্ত্রী আমার ছোটবেলার সখী ছিল। একসাথে স্কুলে পড়েছি, মাঠে ঘাটে খেলে বেরিয়েছি। আমি তো বলি মা, তুই আগামীকালই শহরে যা, এই সুযোগ হাতছাড়া করিস না। বেশ মা, আমি যাব। তাছাড়া আমার তো অনেক দিনের ইচ্ছে, আমার মিষ্টির সুনাম শহরেও ছড়িয়ে পড়ুক। মিঠাই এমনটা বলে পরের দিনই নিজের সাইকেলে করে শহরের দিকে ছুটে। আর সুমন চৌধুরীর দেয়া ঠিকানা অনুযায়ী সুমন চৌধুরীর বাড়িতে আসে। এতে মিঠাইয়ের সাথে প্রথমেই দেখা হয় সুমন চৌধুরীর ছেলে আবিরের। আমি মিঠাই, আমি খুব ভালো মিষ্টি বানাতে পারি। সুমন স্যার আমাকে ওনার বাসায় আসতে বলেছিলেন। আপনি কে? আপনি কি এ বাসায় কাজ করেন? আবির মিঠাইয়ের কথা শুনে চটে গিয়ে বলল, কি বলছো তুমি? কাকে কি বলছো জানো তো? আর আমাকে কি দেখে তোমার বাড়ির কাজের লোক মনে হয়? জানো তুমি আমি কত বড় কোম্পানিতে চাকরি করি, কত পড়াশোনা করেছি? সেসব জেনে আমি কি করব? এসব জানলে আমার বানানো মিষ্টির স্বাদ তো আর বেড়ে যাবে না, তাই না? এই মেয়ে তো দেখছি বেশি কথা বলে। তখনই সেখানে সুমন চৌধুরী আসে। আর মিঠাই আবিরকে একসাথে এভাবে কথা বলতে দেখে মনে মনে ভাবে, আমার আবির সবসময় চুপচাপ থাকে, অথচ এই মেয়েটার সাথে কি সুন্দর করে কথা বলছে। দুজনের প্রথম দেখায় ঝগড়া করলেও এই ঝগড়া তো খুবই মিষ্টি। আচ্ছা, মিঠাইকে আমার আবিরের বউ করে আমার বাড়িতে আনলে হয় না? এতে করে আবিরকে ওই শাকচুন্নি মেয়ে টেসলার থেকেও দূরে সরানো যাবে। সুমন চৌধুরীকে দেখে মিঠাই আর আবির দুজনেই ঝগড়া থামিয়ে দেয়। আর আবির সেখান থেকে চলে যায়। তুমি এসেছো, আমি খুবই খুশি হয়েছি মিঠাই। আশা করি আমরা একসাথে তোমার হাতের মিষ্টিকে সবার কাছে পৌঁছাতে পারবো। আমি এটাই চাই স্যার। আমার অনেক টাকা কড়ির দরকার নেই, আমি শুধু চাই আমার হাতের বানানো মিষ্টি খেয়ে সকলে খুশি হোক। তখনই আবিরের মা কাকলি বেগম সেখানে আসে। মিঠাইয়ের কথা শুনে আর মিঠাইয়ের মিষ্টি মুখ দেখে কাকলি বেগমেরও মিঠাইকে খুব ভালো লেগে যায়। শেষ পর্যন্ত কাকলি বেগম আর সুমন চৌধুরী মিলে মমতা বেগমের সাথে কথা বলে আবিরের সাথে মিঠাইয়ের বিয়ে দিয়ে মিঠাইকে আজীবনের জন্য শহরে নিয়ে আসে। পেঁচামুখ করে থাকেন কেন সব সময় আপনি? আমি আপনার বউ হই, আমার সাথে দুটো মিষ্টি করে কথা তো বলতে পারেন। তোমার এই বাদুরমুখ চেহারা দেখলে মিষ্টি করে কথা বলা যায়? কাকে বাদর মুখ বলছেন? দেখুন, আমি যেমন ভালো মিষ্টি বানাই, তেমনি আমার মুখটাও দেখতে মিষ্টি। আমি তা ভালো করেই জানি। পেঁচামুখ কোথাকার! বাদুরমুখ কোথাকার! মিঠাই আবিরের দুষ্টু মিষ্টি ঝগড়ার ভেতর দিয়ে ওদের জীবন বেশ ভালোই কাটছিল। দুজন ভালোভাবেই সংসার করছিল।
কিন্তু একদিন আবিরের বিয়ের কথা শুনে আবিরের ছোটবেলার বান্ধবী টেসলা ফিরে আসে আবিরদের বাড়িতে। এ কি টেস, তুই হঠাৎ আসার আগে তো জানালিও না। আবির, এটা তুই কি করেছিস? তুই কি করে বিয়ে করতে পারিস? তুই জানতিস না আমি তোকে ভালোবাসি, আমি তোকে বিয়ে করব? তাহলে কেন ওই মেয়েকে বিয়ে করেছিস তুই? টেস, আমি কখনোই তোকে সেই চোখে দেখিনি। তাছাড়া মা বাবা আমার জন্য যা ভালো বুঝেছে সেটাই করেছে। আমি তো ওনাদের বাধা দিতে পারি না। তা কোথায় ওই মেয়ে? ওই মেয়ে আমার থেকে তোকে কেড়ে নিয়েছে, ওকে আমি ছাড়বো না। টেসের ডাকে সেখানে মিঠাই চলে আসে। ও, এই সেই বিখ্যাত নামধারী মিঠাই, এই তো আমার থেকে তোকে কেড়ে নিয়েছে, ওকে আমি শেষ করে দেব। বিখ্যাত কুখ্যাত কেড়ে নেওয়া, এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। মিঠাই, এসব তোমার বুঝতে হবে না। চলো আমরা ঘরে যাই, টেসের থাকার ব্যবস্থা মা করে দিবে। এমনটা বলে আবির মিঠাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে আবিরকে মিঠাইয়ের সাথে এরকম সুখী দেখে টেসলা খুব রেগে যায় আর ঠিক করে যেভাবেই হোক সে মিঠাইকে আবিরের জীবন থেকে সরিয়ে দেবে। একদিন সুমন চৌধুরীর মিষ্টির দোকানে যাওয়ার পথে মিঠাইকে আক্রমণ করে বসে টেসের পাঠানো ভাড়া করা গুন্ডারা। এ কি, কারা তোমরা? আমি তোমাদের কি ক্ষতি করেছি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছো?